এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় এই শত শত উটনি মক্কা এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো শত শত উটনি মক্কা এলো জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো হালিমা তোমার দেখুন গিয়া হালিমা তোমার দেখুন গিয়া তোমার কোলে শিশু নবীরায় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার এই বড় সময় যাবে মদিনায় সালাম জানাবো নবী গো তোমায় আমি মুজাফফর যেতে চাই আবার আমি মুজাফফর যেতে চাই আবার ও প্রিয় নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় এটা কোন মাস ভাই আমরা কোন মাসে এসেছি এই মাসটার নাম হলো শাবান এর আগে ছিল রজব এটা শাবান এরপরে আসছে মাহে রমজানুল মুবারক মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো শাবান আসলে তোমরা বীজ বপন করো আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না নবীজি বললেন জমিন কাদা করার অর্থ হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করা নিজের গুনাহের জন্য কেঁদে 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 চোখের পানিতে তোমাদের বুকটাকে ভিজিয়ে ফেলো এর নাম হলো জমিন কাদা করা শাবান মাস চলে যাচ্ছে আর বেশি দিন বাকি নেই আসে মাহে রমজান আমাদের জমিন কাদা করা তো হলো না কাঁদতে পারলাম না রজব চলে গেল শাবান মাস বিদায় হতে যায় আল্লাহর কাছে কাঁদতে পারলাম না নিজের গুনাহের জন্য কাঁদতে পারলাম না আল্লাহর নবী বলেন রজব আসলে জমিন কাদা করো তার মানে হলো কেঁদে কেঁদে তোমাদের বুকটাকে তোমরা ভিজিয়ে ফেলো শাবান মাস আসলে বীজ বপন করো শাবান মাস আসলে বীজ বপন করার অর্থ নবীজি বলেছে তার মানে হলো তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও ইবাদত বন্দেগী করো বেশি বেশি নফল নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো যারা নামাজ পড়ো না নামাজের সঙ্গে জুড়ে যাও বেশি বেশি এই মাসে শাবান মাসে ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে হবে আপনাদের এই মাঠে 8 দলের যদি খেলা হয় ও যুবক ভাইরা একটু বলবেন তার আগে প্র্যাকটিস করতে হয় না একটু কথা বলেন মাঠে খেলা নেয় কালকে কি অমুক দিন খেলা নিয়ে চল একটু প্র্যাকটিস করিলে 8 দলের খেলায় নামতে হবে তার জন্য প্র্যাকটিস যদি হয় আসছে মাহে রমজান তার জন্য প্র্যাকটিস করতে হবে না তার মানে আমাকে প্র্যাকটিসে নামতে হবে নামাজের ভিতরে ডুবে যেতে হবে ইবাদতের ভিতরে ডুবে যেতে হবে তবেই তো রমজানের আমি পাবো নাজাত আমি পাবো মাগফিরাত আমি পাবো রহমত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলুন তো এই যে রমজান আসছে ঠিক আর রমজানের রোজার কথা মানুষ আলেম ওলামারা এত বলছেন তারপরেও দেখবেন এক শ্রেণীর মানুষ তারা রোজা রাখে 27, 28, 29 তো খুশির দিন আজকে ঈদের দিন আপনি কিসের জন্য কাঁদেন হযরত ওমর বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারে উঠে বলেছিলেন আমিন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি
মসজিদের মেম্বারে পা দিয়েছেন, অন্য দিনে আপনি আমিন বলে না, আপনি বলেন না, আজ কেন বললেন আমিন? নবীজি বললেন, আমি যখন মেম্বারে প্রথম ধাপে পা দিলাম, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার সামনে দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। হযরত ওমর বলেন, আমার কষ্ট হয় এই খুশির দিনে, রমজান পার হয়ে গেল, যদি আমার গুনাহ খাতা ক্ষমা হয়ে যায় তাহলে আমার আনন্দ, আর যদি গুনাহ খাতা ক্ষমা না হয় তাহলে আমি ওমর আমার কিসের আনন্দ, কিসের সিন্নি, কিসের সিমাই, কিসের লজ্জা? যদি ক্ষমা হয় তাহলে তো আনন্দ, আর যদি ক্ষমা না হয় তাহলে কিসের আনন্দ? এগুলো ভাবি বলে মনে হয় ভাই গোনা ক্ষমা হয়েছে কিনা ওসব বালাইনি, কিলো কিলো লিয়াই তারপর যাই হবে, গোনা ক্ষমা হয়েছে কিনা। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফা, তিনি কাঁদছেন। তিনি বলতেন, হযরত ওমর ফারুক, তিনি বলতেন, আল্লাহ আল্লাহ, তুমি যদি আমাকে মানুষ না করতে, তুমি যদি আমাকে ওমর না বানাতে, তুমি যদি আমার ওই পায়খানার নোংরার পোকা বানাতে, আমার হিসাব হতো না। যিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তানার মুখের ভাষা, যদি পায়খানার ওই পোকা হতাম তাহলে আমার হিসাব হতো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি কতদূর কি করতে পেরেছি ভাই। এই আমি মুজাফফর মিলাদ করছি, উপরে উঠিস মনে বিরাট কিছু, কত সহজ না। উপরে উঠলি মার বেশি, নিচে বসলি মার কম। যদি বলেন কিরকম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাতীদের জান্নাতে দেবেন, জাহান্নামীদের জাহান্নামে দেবেন, জান্নাতীরা আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামে কারা কারা আছে একটুখানি দেখতে যাব। আল্লাহ বললেন, যাও তোমরা দেখতে যাও। জাহান্নামের গর্জন শুনতে পাবে, জাহান্নামের চিৎকার শুনতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদের চিৎকার শুনতে পাবে। এবার দেখতে যাবে জাহান্নামী কারা কারা আছে। দেখা যাবে আমার মতো কত মুজাফফর জাহান্নামে দাঁড়িয়ে রইল। জিজ্ঞাসা করবে, এ মুজাফফর, তোকে তো আমরা দাওয়াত করে আনতাম, আমাদের ঈদগাহ ময়দানে তোকে প্রতি বছর আনতাম, তোর গজল শুনতাম, তোর বক্তব্য শুনতাম। আজ সবাই জান্নাতে চলে গেল, আমরা জান্নাতে গেলাম, আজ তুই কিসের জন্য জাহান্নামে এলি বল? আমার জিজ্ঞেস করে, হেরা তো দাউদ ফাঁক ছিল না, দুটো তিনটে করে মারতিস, আর জাহান্নামে কেন? আল্লাহ কি এইরকম যে এসতে দাউদ হলি তার ছেড়ে দেবে? হ্যাঁ না বলেন না, মিলাদ করলি ছেড়ে দেবে, ইমাম সাহেব হলি ছেড়ে দেবে, মুফতি হলি ছাড়বে, কারি হলে, এরকম কোন ব্যাপার আছে? না না না, আল্লাহ ওরকম নয়। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। কে কালো, কে ফর্সা, কে খাটো, কে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মসজিদের ইমাম, কে বক্তা, কে শ্রোতা, ও সব নাই, তুমি কি আমল করে এনেছো তাই বলো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আওয়াজ দেন দেখি একটু। অনেকদিন পরে, এক বছর পরে, দাঁড়া তো স্পিচ করতিস কেন? গজল তো বলবো, আমার মাঝে মাঝে আবার একটু সেলাইন না দিলে আবার দৌড়বে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না, কাঁদি জয়নাব,
কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খাইলি দুলদুল ফিরে এলো খাইলি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। সবাই আওয়াজ দাও দেখি, নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর। মাশাআল্লাহ, এটি ইঞ্জিন গরম না হলে আর বলা যায় না তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছিলাম জাহান্নামীরা জান্নাতীরা কাদের দেখতে গেছে ভাই? জান্নাতীরা কাদের দেখতে গেছে? জাহান্নামীদের। গিয়ে দেখবে, কি গো তুমি বক্তা লোক, তুমি আমাদের উপদেশ দিতে, তুমি নামাজের কথা বলতে, তুমি হাদিসের কথা বলতে, তুমি জাহান্নামে কেন? ভাইরা বল, সেদিন জাহান্নামীর উত্তর দেবে। আমি জামাইকে বলতাম, আমি জামুকে মানুষকে উপদেশ দিতাম, আমি তা করতাম না, আমি তা করতাম না। আর যদিও তা করতাম, সেটাও ছিল মানুষের খুশির লক্ষ্যে আমি করতাম। মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বক্তা বলবে, মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বিরাট নামাজি বলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে দেবো, জাহান্নামের একটা জ্বালানি থাকবে, জ্বালানি বাঁশের কাঠ না, ওই শিরিষ কাঠ না, কোরআন কাঠ। কি দিয়ে জাহান্নাম জ্বালাবে? আল্লাহ বলছেন আমি দুটো কাঠের কথা বললাম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুন আমি জ্বালাবো, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। আমাদের মতো কত বক্তা সব জ্বালানি দেবে, জ্বালানি খিচড়ি তৈরি হয়েছে, জাল দিতে হয়েছে তো, এসব সব জ্বালানি করবে ভাই। ভাবছেন কি অত সহজ না? সেখানে সবাই নফসি নফসি করবে, আর তো চুনো পুজুলি, কেউ কারুর হবে না সেদিন। ও সোনার ভাইরা আমার, আমরা কোথায় কাঁদলাম জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের বইতে কবে কেঁদেছি। কিন্তু মনে রাখবেন পাথর ক্রন্দন করে, পাথর কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলেছেন, পাথরের ক্রন্দন শোনেন। নবীজি বললেন ও পাথর তুমি কিসের জন্য ক্রন্দন করো? পাথর বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ নাযিল হয়েছে আর আমার কথা উল্লেখ করেছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ আর পাথর জাহান্নামে জ্বালানি হবে, আমি পাথর জাহান্নামে জ্বালানি করবে, জন্য আমি ভয়ে কাঁদি। আল্লাহর নবী বললেন ও পাথর আমি যদি তোমার জন্য দোয়া করি তুমি কি কান্না বন্ধ করবে? ভাইরা আমার বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কান্না বন্ধ করব। আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন আল্লাহ তুমি পাথরকে নিষ্কৃতি দাও। নবীজি চলে গেলেন, আবার ওই রাস্তা দিয়ে আসেন, পাথর কাঁদে। রাসূল জিজ্ঞাসা করলেন ও পাথর তুমি তো জাহান্নাম থেকে মুক্ত হয়েছো, জাহান্নাম থেকে নিষ্কৃত হয়েছো, তারপরে কিসের জন্য তুমি ক্রন্দন করো? পাথর বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নামের আগুন থেকে আমাকে জাহান্নামের আগুন মাফ করে দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি পাথর ক্রন্দন করি। আমাদের চোখে পানি নেই, ভয় নেই। কবরস্থানে হাসাহাসি করে, ও ক্যান্সারে মরেছে, ও করোনায় মরেছে, ও ছেলেরা ভালো দেখেনি, হয়তো 2-4 দিন ব্যস্ত কি আল্লাহ জানে। এই জন্য আমি উঠি এই গজলটা শুরু করেছিলাম, একদিন তোমার নাম মসজিদ হবে, একদিন তোমার নাম মসজিদ হবে, তৈরি থেকো, তৈরি রেখো,
সমান একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার ভাসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একবার আওয়াজ দেন না নারে তাকবীর কষ্ট হচ্ছে নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার এখানে আমার কষ্ট হবে মানে মাশাআল্লাহ আমি মানে সন্ধ্যাবেলা অন্যান্য বছরে সন্ধ্যার দিকে উঠতে পারিনি বছরে সন্ধ্যা উঠে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে ভাইরা কমিটি সব যুবকরা সব কোথায় গেল আজ সব কমিটির যুবকদের ডেকে হাত তুলিয়ে নেবো নামাজ পড়বে কিনা আপনার রাজি হ্যাঁ না বলেন না রাজি তো হ্যাঁ দেখেছেন আমি সব জানি ভাই কমিটি সব যুবক ভাইদের ডাকবো ইনশাআল্লাহ কত যুবক নামাজি হয়ে গেল আলহামদুলিল্লাহ কমিটির যুবক ভাইদের দাঁড়ান এক্ষুনি ডাকছি সামনে ডাকবো ইনশাআল্লাহ সব ডেকে বলবো ভাই রমজান মাস আসছে এখন থেকে প্র্যাকটিস করতে হবে তাই তো নাকি এখন থেকে প্র্যাকটিস করতে হবে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ এত ইন্তজাম এত খরচ আমার যুবক ভাইরা নামাজি বেনে গেলে দেখেন আমি এক জায়গায় আলোচনা করতে গিয়ে বলছিলাম টিপু সুলতান মসজিদ ধর্মতলা ওখানে 10 মিনিট দাঁড়ালে কিছু জ্ঞান আপনার ভিতরে আসবে কি যেই দাঁড়াবেন হয়তো নামাজে রক্ত হয়ে গেছে দেখবেন কিছু যুবক প্যান্ট পরা গেঞ্জি পরা চুলটা ভিন্ন স্টাইলে কাটা অথচ ওযু করে প্যান্টটা গুটিয়ে টুপি নেই নামাজ পড়তে দাঁড়িয়ে গেল ঠিক বলছি না ভুল বলছি ভাই তারপরে আবার সময় পেলে কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করলো ওই যুবক শহরের একটা যুবক প্যান্ট পরা গেঞ্জি পরা সে যদি মসজিদে নামাজ আদায় করতে পারে আমাদের যুবকরা মসজিদে যাবে না কেন আমাদের যুবকরা পারে না বেশক পারে তবে যায় না কেন সব কি হুজুরির দোষ এক জায়গায় গেছি তার বলছে হুজুর একটু নামাজের কথা বলেন সব যেন নামাজ কালাম পড়ে ছেলে পিলেকেও নামাজ পড়তে চায় না নামাজ পড়বি কি বাপ ছেলের বলতে খোকা এক বান্ডেল বিড়ি কিনে লে আপনারা বলুন তো বাপ যদি ছেলের বলে এক বান্ডেল বিড়ি কিনে নেয় ও ছেলে বিড়ি টানবে না ছাড়বে কেউ কথা বলে বাপ যদি ছেলের বলে কিনে নিয়ে আয় ও ছেলে ছাড়বে না টানবে কথা বলেন বাপের একটু পড়তে হবে নামাজ মাটার পড়তে হবে নামাজ তারপরেই তো দাওয়াত দিতে হয় বাবা তুই পড় নইলে যেই নিজে পড়বো না ছেলের যদি বলি খোকা তুই পড় তার মানে হুজুরের কাছে ভালো হতে চেয়েছি দেখো আমি খুব নামাজি আমার ছেলেটা যা পড়ে না খবরলে দেখা যাচ্ছে বাপ মোটে ভজরে ওঠে না এই জন্য বাপ আর মাকে সংযত হতে হবে বাপ আর মাকে নামাজি হতে হবে তারপরে তো ছেলে নামাজ পড়বে বৌমা নামাজ পড়বে বিবি নামাজ পড়বে নিজেই পড়ছে না তো বিবি কিসের নামাজ পড়বে ভাই আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম ফজর পড়া হলো না মনের ভিতর বেদনা নামাজ হলো জান্নাতের ঠিকানা নামাজ হলো জান্নাতের ঠিকানা ফজর গেল ঘুমের ঘরে জোহর গেল হেলে দুলে ফজর গেল ঘুমের ঘরে জোহর গেল হেলে দুলে আবার আসিরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা
নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিবের ওই আজান শুনি তাকেতে ওই বসি আমি, সবাই ওযু করে যাই যে দেখি আমার নামাজ হলো না। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। আওয়াজ দেন নারে তাকবীর। আমি আপনাদের ঈদগাহে আসি তো, আর আমার মনে মনে হয় এই পাশেই ছিল দলুস, ঠিক কিনা ভাই? পাশেই ছিল দলুস, ওই তো উঁচু কোটে, আর ওই উপরে বসে বসে ডাক্তার বাবু থাকতেন, ডাক্তার দাদা, ওখানে কত রোগী আসতেন, আর এদিকে কালেকশন করতে আসলে দলুজে বসে গজল। এটা একটা ছিল আমার গজলের জায়গা। আর ওখান থেকে আর একটা আমার ওই মেম্বার মানে বাবুদের ওখানে যে ঘরটা লম্বা ঘর ছিল আগে, ওখানে গেলে মানে এখান থেকে ওই মাথা পর্যন্ত, আর ওদিকে আমাদের মাস্টারের বাড়ির দিকে এ সাইডে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে এইখানে আসলে এখানকার মায়েদের ওই যখন বাড়ির ভিতরে যেতাম, ও চাচি দাও মাদ্রাসার জন্য, তখন বলতো তুই আগে গজল বল তারপর দেবো। আহা, আমার এখন মনে হয় এখান থেকেই ওই যে বলে 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 এখন যেখানেই জলসাই যায় অন্তত একটা দুটো বলতেই হবে, না বলে ছাড়বে না। বিশ্বাস করুন, এখানকার জন্য মাখালগাছার জন্য বিশেষ করে এই পাড়ার মানুষ, আমি কলিজা থেকে আপনাদেরকে ভালোবাসি। বিশ্বাস করুন, যখনই ডাকে আমি তখনই আসার চেষ্টা করি। কেন না, এই পাড়ায় আমি ছোটবেলায় এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি যাই নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি যাই নাই। চাচিমারা সব আমাকে চেনে। আজ আমার দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে, আমি মুজাফফর একদিন চলে যাব, আপনাদের এখানে আওয়াজ আসবে সে মুজাফফর আর নেই, চলে গেছে, ঠিক কিনা ভাই? চলে প্রত্যেকেরই যেতে হবে, রেহাই নাই, রেহাই নাই। তার জন্য কিছু পাথেয় সঞ্চয় করা, এই সেই দুনিয়া যেখান থেকে আমি সঞ্চয় করে যেতে পারবো। এখানেই তো ফসল ফলাতে হবে, মরণের পরে আর ফসল ফলানো যাবে না। এখানেই নাঙল চষে না, পেটে দেয় না, ধান ছড়ায় না, সর্ষে চড়ান, যাই করেন এখানেই করতে হবে। মরণের পরে আর হবে ভাই? একটু জোরে বলে না, না হবে না। ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এসেছে, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি স্বপ্ন দেখলেন। গভীর রাতে একটা স্বপ্ন দেখলেন। ভাইরা আবার তিনি বলেন, আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম আমি প্রস্রাবখানায় যাই, আর একটা সাপ যেন আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বহু দূরে চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। আমি আবার ছুটতে থাকি, কিন্তু সাপ তো আমার পিছু ছাড়ে না। এমন সময় দেখলাম আমার ঘুম ভেঙে এলো। আমি চিন্তা করলাম কি স্বপ্ন দেখলাম, একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়ায় আমি ছুটতে থাকি, সামনে বুড়ো দাঁড়িয়ে রইল। বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। এতবার বলি কিছুই বলে না। এই স্বপ্ন দেখার পরে একজন আলেমের দ্বারস্থ হয়েছেন। হুজুর, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে, একটা গভীর রাতে দেখলাম আমি প্রস্রাবখানায় যাই, একটা সাপ যেন আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বহুদূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো বৃদ্ধ দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো, তোমার হাতে লাঠি রয়েছে, লাঠিটা দিয়ে সাপটাকে মারো। ওই সাপ আমাকে পিছু ছাড়ে না। কিন্তু দেখা গেল এই স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল। আলেম বললেন, শোনেন, আপনি যে স্বপ্ন দেখেছেন, যে সাপটা তাড়া করে আনছিল, ওটা সাপ নয়, সাপ নয়, ওটাই হলো আপনার বদামল। সামনে যে বুড়োটা দাঁড়িয়েছিল, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আপনার ভালো আমল। বদামলটা সাপের মতো হয়েছে,
আর ভালো আমলটা বুড়োর মতো হয়ে আছে। এখানে আমরা যারা আছি, আমরা যদি প্রত্যেকে দাড়ি পাল্লায় মাপি, আচ্ছা আচ্ছা, কি যেন বলছিলাম সে ভুলে গেছি আবার। হ্যাঁ, দাড়ি পাল্লায় যদি মাপি আমাদের প্রত্যেকের ভালো আমলটা কেমন হয়েছে, বদ আমলটা কেমন হয়েছে, আমাদের দাড়ি পাল্লায় আমরা আমাদের নিজের আমল মাপতে পারবো না? একটু জোরে বলেন। সব জানতে পারতেছি, বদ আমল বলো সাফ হচ্ছে, আর ভালো আমল দিন দিন বুড়ো মেরে যাচ্ছে। ভালো আমলটা কি জন হয়েছে? হয়নি। বদ আমল তো সাফ হয়েছে, সে তো বৃহৎ সাফ হয়েছে। আমরা যদি নিজেদের আমলের দিকে খেয়াল রাখি, তাহলে আমাদের ভালো আমল কতটা হয়েছে আর বদ আমলটা কতটা হয়েছে নিশ্চয়ই এটা আমরা জানতে পারবো না ভাই? অতএব রমজান মাস আসছে, তার জন্য ভালো আমল, ভালো পুঁজি সঞ্চয় করার জন্য আগিয়ে যেতে হবে। নিজের জীবনটা আমলের ভিতরে কাটিয়ে দিতে হবে, ইবাদতে কাটিয়ে দিতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে ইবাদত, সর্বদাই বান্দা করবে ইবাদত, আল্লাহর বান্দেগি, আল্লাহর উপাসনা, আল্লাহর জিকির চলতে ফিরতে করবে, তো আলহামদুলিল্লাহ কাজের ভিতরে থাকবে ইসলাম। ওই যখন সে ব্যবসা করবে তার ভিতরে থাকবে ইসলাম, যখন খাবে তখনও থাকবে ইসলাম। এক কথায় তার দৈনন্দিন জীবন যাত্রাটাই হবেই ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক জ্ঞানী মানুষ, মায়েরা নাকি কিছু গজল শুনবে? আচ্ছা, একটু বলতে হবে, কিছু করার নেই। আমার গা মজা পড়ে গেছে, সে তো কিচ্ছু বলিনি। পরের বছর বলবেন দাউদ কেটে দে, ভান্ডারের টাকা দেবো না। এই জন্য আমার একটু আবার ওদিকেও বলতে হয়। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধরনে তো না মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধরনে তো না মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। দেখি দুটো একটা গজল শুনতে চান কি? যদি দেখি ভোল্টেজ খুব জোর তাহলে মনে করে শুনবেন, আর আওয়াজ যদি তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ, অনেক যুবকরা আসতে চায় না হুজুর, যদিও ছেঁড়া প্যানের মিলাদ করে। আমি ছেঁড়া প্যানের মিলাদ করি নে, আর ওই মানে মোরগ ছাট চুল ওরও মিলাদ আমি করি নে, পাবজি খেলার মিলাদ আমি করি নে। জানি আমার সব যুবকরা একটা, তোরা খেলিস না? তো খেলে না এরা, আলহামদুলিল্লাহ সব ছোট ছোট বাচ্চা। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো।
মা জননী মা জননী মা জননী গো নিরালাতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই নিরালাতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো। আমার গায়ে তো ঘাম এসে যাচ্ছে, তো আপনারা একটু আওয়াজ দিয়ে ঘাম, অন্তত ঘাম না বার হোক একটু জোরে, আল্লাহর নাম নেই, সবাই মিলে নেই, দেখি অন্তত চটটা যেন নড়ে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আস্তে আস্তে হবে, সব ক্যাসেট জাম হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আচ্ছা ভাই, বিপদে বেশি আল্লাহর ডাকে না সুস্থ হলে বেশি ডাকে? হ্যাঁ, সিস্টেম দেখে, মোটে মসজিদই যায় না, খবরলে দেখা যাচ্ছে বিরাট লস খেয়েছে। গিন্নিটা বলতে যাই, দেখো তা তুমি একটু মসজিদ যাও দিন, মনে হয় মসজিদে যাও না বলে আমাদের এই অবস্থা হচ্ছে। মোটে যায় না, এবারে গেছে মসজিদে। ভাই, বিপদে পড়লে আল্লাহকে ডাকে বেশি বেশি। আমি গজল তো অনেক লিখেছি আলহামদুলিল্লাহ, আর আমি প্রতি বছর আপনাদের কাছে চাই, এবছর আর চাইবো না, তবু যাওয়ার আগে যদি 1,000 টাকা যদি একটু কেউ দেন, 2-4টা অন্তত গজল বলে যায়, যা অন্তত মানে একেবারে প্রথম টানে যদি 2-4টি হয় হবে। ভাই কেউ একটু হিম্মত করে বলতে পারবে যে প্রতি বছর মুজাফফরের কাছে দেই, এবছরটা একটু দেই ওর কাছে। আমি তো আপনাদের অনেকের ছেলের মতো, অনেকের ভাইয়ের মতো। আমি আপনাদের এই মাকালগাছে যত কবরস্থান আছে, প্রত্যেকটা কবর আল্লাহ আমার জিয়ারত করার সুযোগ দিয়েছে। এটা সত্য না মিথ্যা ভাই? তাহলে প্রত্যেক কবরস্থানে আমি গেছি, সেখানেও হাত তুলে দোয়া করেছি। এই জমিনে, এই এলাকায় কত বছর কাটিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে একটু কেউ বলতে পারবেন আগামী বছরে জলসায় এখানে অনেক মানুষজন আসবে, তাদের জন্য আমি 1,000 টাকা দেবো? আমি 5,000, 10,000, 20,000 না, 1,000 টাকা। একজন হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমি দেবো, আমি দেবো 1,000। অন্য হুজুরের কাছে আরো দেবেন, সে ঠিক আছে, আমি একটু দেখতে চাই 1,000। কই বাবলু? ওই সে আমাদের বাবলু? আরে আল্লাহ, তো আমার মিতে লোক। ওই মাঠ বলবে না, বাবলু আর মুজাফফর ঠিক আছে, আর কেউ না চিনতে পারবে, আপনাদের স্কুল মাঠটা চিনতে পারবে আমাদের দুজনার। আহা, অন্তর থেকে তার জন্য দোয়া। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আমার বাবলু ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি 1,000 টাকা চাইলাম, বলছে আমি 1,000 টাকা দেবো। আল্লাহ তুমি খুশি হইয়াও, রাজি হইয়াও, আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। জোরে আল্লাহু আকবার বলবে। আমি অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ, অনেক গজল শোনাবো। মদনী নগরের অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিকে নবীর দিওয়ানা। মদনী নগরের অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিকে নবীর দিওয়ানা। গজল শোনাবো ইনশাআল্লাহ। এই গজলগুলো আপনাদের কাছে আজ কিছু নতুন গজল শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরা একটা করে 1,000 টাকা নাম লেখান, বেশি চাইবো না। 1,000। কই কৌসার ভাই কই? ও আপনি? মাশাআল্লাহ। আমি কেন বলছি, সব চেনা লোক তো। কার নামে দিচ্ছেন? আচ্ছা, শ্বশুর শাশুড়ির নামে। আচ্ছা, ওয়াদা করছেন যে আমি 500 টাকা দেবো ইনশাআল্লাহ আব্বা মায়ের নামে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও ভাই একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আহা, আল্লাহ আল্লাহ, আমি এই গ্রামে শিশুবেলা থেকে ঘোরাফেরা করতাম। আল্লাহ তোমার বান্দারা আমার কাছে যে টাকাগুলো দিচ্ছে তুমি সব দেখতে পাচ্ছ। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। বলেন, তাড়াতাড়ি করে বলেন। আজ কথা দিয়েছি গজল শোনাবো ইনশাআল্লাহ।
আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন। এখানে অনেকেই অনেক কিছু দিয়েছেন, ইনশাআল্লাহ গজল শোনানোর জন্য অনেকে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। বাবলু মোল্লা, আচ্ছা বাবলু মন্ডল কি দিচ্ছেন? আব্বার নামে 500, দাদা দাদির নামে 1000 টাকা, 1500 টাকা দিচ্ছেন। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আমি ছোট শিশু কাঁদি ঘরে রঙ্গিনায়, লোকে আমার এতিম বলে তোর যে কে গোনাই। দু চোখে বই ঝরনা ধারা গহীন গনে তেঠায়, ভাবি আমি ডাকবি আমায় কখন মুচকি গেছে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। মাশাআল্লাহ বলেন। কই বিপু মন্ডল কই? আহ দেখেন সব যুবক, সব যুবক 1000, 2000, 1500 কিভাবে দিচ্ছে দেখেন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, যুবকের দান কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দা কেউ আব্বার নামে দেয়, মায়ের নামে দেন, কেউ শ্বশুরের নামে দেন, কেউ শাশুড়ির নামে দেন। আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ, এলাকায় যত কবরস্থান রয়েছে এমন কোন কবর বাকি নাই যে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া চাই নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তুই গায়ের ছেলে আল্লাহ, আমার তো ছোটবেলায় এখানে আমার চলাফেরা। ও রব্বুল আলামিন, আমার ভাইদের কাছে টাকা চাইলাম, আল্লাহ ভাইদের মনটা তুমি নরম করে দাও। আল্লাহ দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। ইরফান কো? ইরফান, ইরফান নানার নামে, নানা অসুস্থ, নানার নামে 2000 টাকা দেবে। আমার তকবীর দেওয়ার লোকগুলো কই? সব ওই দা ফেসে চেয়ারে গিয়ে বসেছে। কই তকবীর দেওয়ার লোকগুলো কই? একটু খানিক তকবীর দেওয়ার লোক জড়ো করলে আসতে হয়, তকবীর না দিলে শয়তান যায়। হ্যাঁ, সব যুবকরা কই? একটু তকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, তোরা রইছি বলি তো আমি রইছি। রাশেক আলী মন্ডল আব্বা আমার নামে 1000 টাকা। আলহামদুলিল্লাহ ভাই, তাড়াতাড়ি দেন, মিনিট 10 মতো থাকবো, তাড়াতাড়ি দেন। লালটু মন্ডল 1000 টাকা। আলহামদুলিল্লাহ। টাকা নাকি আসবে না? টাকা কোথায় রয়েছে দেখেন, কিভাবে টাকা আসে দেখেন। উপরে যদি না হয় লাস্টে নিচেই লাভবো ইনশাআল্লাহ। তবে টাকা নেবো, তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তায় দেন, যুবক ভাইরা দেন। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সুযোগ, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল
করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতির কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজব, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। বকুল মন্ডল 500 টাকা, হাজি সাহেব হাজি হাইবাত মন্ডল উনি দিচ্ছেন 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। ইব্রাহিম দিচ্ছেন 1000, আবার আব্বার নামে দিচ্ছেন 1000, 2000। কই ইব্রাহিম ভাই কই? নেই নাকি এখানে? ও মাশাআল্লাহ, সব যুগ আমার তো এইরকম। দেখেন আমরা যখন পড়াশোনা করতাম মনে হয় সব ছোট ছোট সে সময়, আলহামদুলিল্লাহ আজ কিভাবে দান করছে দেখেন। একটু সবাই একটু আওয়াজ জোরে হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। আর শুনবি নাকি গজল? কি শুনবি? কোনটা শুনবি বল দিন। টাকা পয়সা লেছিস? টাকা পয়সা লেছিস? এবার তো সব টাকা পকেটে নিয়ে বসে থাকতে হবে। আমি যেই আসবো সেই 10 টাকা 20 টাকা দিতে হবে। ওই ছোটবেলার থেকে দোয়া শিখলি, পরে আর হাত তুলতে হবে না, কিচ্ছু করতে হবে না। হুজুর আসলি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বুঝতে পেরেছ? আগামী বছরে ইনশাআল্লাহ 10-20 টাকা নিয়ে বসে থাকবে, জানো মুজফফর ভাই আসবে, আসলে টাকা দেবো ইনশাআল্লাহ। রাজি আছো তো? তাহলে এবছরে গজল শোনাবো। খলিল ভাই 1 বস্তা চাল। সর্বনাশ, আমি মনে করছিলাম হবে না, এ তো মাশাআল্লাহ। দেখেন আল্লাহ ছোটবেলার থেকে পাট কাটিলে জানি লোক আমি, আর এখানে যদি চাল তেল না লিতে পারি তো শয়তান রাস্তায় হাসবে আর বলে, আরে তুই পাট কাটিলে যাতিস, তার চাল টাকা লিতে পারতিস নে। বলবে না? বলবে না? বলবে। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। ওই সানাপাড়ার দিক গেলে এখানে মুড়ি দিত আমাদের খেতে, তখন সব মুড়ি ভাজতো না, এই কচি লেজা খানিক মুড়ি। ছোটবেলার কথা তো মনে আছে, মুড়ি লোয়ার জ্বালায় মাঠ থেকে খানিক ধান লো উইলে দেব, কিছু মুড়িও দিত আলহামদুলিল্লাহ। তখন ওই মুড়িটাই আমাদের জন্য অনেক। আল্লাহ সেই সব স্মৃতি মনে পড়ছে। আপনার তো আমার একরকম কি বলবো, এই শিশুবেলার আপনার আমার বন্ধু অনেক বাপজি রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখুন গিয়া, হালিমা তোমার দেখুন গিয়া, তোমার কোলে শিশু নবীরায়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই বড় সময় যাবে মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়। আমি মুজফফর যেতে চাই আবার, আমি মুজফফর যেতে চাই আবার। ও প্রিয় নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। নারে তাকবীর। জবিউল্লাহ কি দিচ্ছে? 1000 টাকা জবিউল্লাহ। আর সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সব কত?
একটু ডাকো আজ সভাপতি কেশিয়ারের কিছু লেই। হ্যাঁ কই সেক্রেটারি কই কই সেক্রেটারি সেক্রেটারি সভাপতি কেশিয়ার আমার 3টে লোক দরকার। কতটা গরু 1 কুইন্টাল গোশ লাগে তাই তো? আমার সেক্রেটারির দরকার। সেক্রেটারি সভাপতি আর কেশিয়ার 3 জন। কই একটু সেই যায় মাইকটা লে যাও না। কই সেক্রেটারি কই? আপাতত আলোচনা চলছে। আচ্ছা আচ্ছা আলোচনা বলতে তাড়াতাড়ি কোন আমার আবার টাইম হয়ে গেছে। আমার আবার এদিকে সেই বিকাল আপনার বেলা 12টার সময় বেরিয়েছি। এক জায়গায় ছিলাম সেখানে বিচারক হিসাবে। মাগরিবের সেখান থেকে বার হলাম আপনাদের এখানে। এখান থেকে আরেক জায়গায় যাব। বাড়ি যখন যাব মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝতে পেরেছেন? কি নতুন নতুন বলতি তোর কাছে সব টাকা দিছিস? না না শোনো আর টাইম নেই, 4 মিনিট মতো আছে। ভাই একটু কই সেক্রেটারি কিছু হবে না? যাওয়ার আগে একটু কিছু নিয়ে যায়। সেক্রেটারি কেশিয়ার সভাপতি সাহেব আপনি কিছু কিছু দেন। তো হুজুর একটু বসতে দেন। মাশাআল্লাহ আল্লাহ বলতে বলতে আমার এই ওস্তাদ হুজুরের জন্য আল্লাহ নেক হায়াত নসিব করেন। সবাই বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। সব হুজুররা যদি না ছুটি দেয় তো অন্তত হুজুরের কাছ থেকে ছুটিটা পাবোই। শুধু বলবে টাকাটা লেসিস, টাকাটা লেসিস মানে মাসের টাকা। হুজুর বোর্ডিং এর দায়িত্ব, এখনো বোর্ডিং এর দায়িত্ব আছেন আলহামদুলিল্লাহ। আমাদের আরুন হুজুর আজিজিয়ায় গিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরটা নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আজিজিয়ায় গিয়ে বলছে হুজুর কিভাবে এসেছেন? ব্যাগ ট্যাগ সব নিয়ে এসে বল কিচ্ছু নেই, একটা সাইড ব্যাগ বাড়ির তেলে চলে এসেছি। বাড়ি অনেকে জানে অনেকে জানে না। আমরা অনেকে হজে যাই তা সারা গ্রামের লোকের কলমাখানি করে দিয়ে যাইতে, ও ফেরবে কিনা তার আগে কায়দা করে কলমাখানি দিয়ে যাবে। হুজুর গিয়েছে তা আমার বলছে অনেকে জানে না, চিন্তা করে। আর আমরা যখন হজে যাই বাবা যাচ্ছে একটু পশ্চিমের দিকে একটু দোয়া করি, মানে উনি পশ্চিমে যাচ্ছে তার মানে আমি হজে যাচ্ছি, সারা লোকের জানিয়ে যাচ্ছে আমি যাচ্ছি। আহা কি গোপন আমল দেখেন, এগুলো গোপন আমল। ইবাদত মানুষকে দেখাবে কেন? তাসবিহ তেলাওয়াত মানুষকে দেখাবো কেন? নামাজ আমি দেখাবো কেন? এগুলো হবে আমার গোপন ইবাদত। যত গোপন ইবাদত করবেন আল্লাহর দরবারে তত গ্রহণযোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমি অনেক আলোচনা রাখলাম, কিছু চাইলাম, সত্যি থাকার মতো পরিস্থিতি আমার নেই, থাকলে আরো আপনাদের কাছে চাইতাম বলতাম। যাওয়ার আগে ছোট্ট একটা গজল বলে আপনাদের থেকে বিদায় হব। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। সংক্ষেপ করলাম, বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। কে কি সেক্রেটারি কই? সেলিম ভাই কই? আমার সেলিম ভাই কই? কই সেলিম ভাই কই?
সেলিম ভাইটা কই আমার একটু দেখার দরকার। ও মকুল ভাইয়ের কাছে ফোন করেছে। সেলিম ভাই কি দিচ্ছে? একটা গরু। আরে আল্লাহ, একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আয় বাচ্চারা জোরে দাও, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সন্ধ্যাবেলা তোমার বান্দাদের কাছে চাইলাম, তোমার বান্দা প্রাণ ভরে দিয়ে দিল আল্লাহ, গরু চাইলাম না তবু দিয়ে দিল আল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। এখন যিনি আসছেন শোনেন, আসলে কি বলবো, সামনে বলবো না, তবে আল্লাহ তাআলাকে বহু ইলম দিয়েছেন। তানার কথা, তানার বক্তব্য আশা করি মানুষের অন্তরে রেখাপাত ঘটবে ইনশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা রাখেন জাতির জন্য, কওমের জন্য। তিনি যে ভূমিকা নিয়েছেন, আগামী দিনে জাতকে কিভাবে বাঁচানো যায়, এই ফিকির, এই চিন্তা, এই গবেষণা 24টা ঘন্টা আমার জাত ভাইকে কি করে বাঁচানো যায়, কোন পথে নিয়ে গেলে আমার জাত ভাই বাঁচবে। আমার ভাই প্রাণপ্রিয় মুফতি সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ তিনি আলোচনা রাখবেন। আমি আপনাদের বিশেষ করে মাদ্রাসার অযোগ্য ছাত্র, আপনাদের গ্রামের একটা আমি ভাই হিসাবে যতটুকু বলেছি, আমার বলায় যদি ত্রুটি হয় ক্ষমা করবেন। আর কত বছর ঈদগায় আসছি জানি না, আর কত বছর এই করছি। আর লেসবি তো নাকি নাই শেষ? হ্যাঁ না বলবি তো, লেসবি তো? আর ঠিক আছে, তোরা বললি মোটামুটি নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। মঈন মাস্টার কি 2000 কাসিম ভাই কই? সে সপ্তাহ থেকে মাশাআল্লাহ, দেখেন কিভাবে টাকাগুলো দিয়েছেন। আল্লাহ যদি আবার কোনোদিন আনেন, এই নামটা রেখে দেবেন, হাজরি করব সেদিন। বাড়ি থাকলে বাড়িতে ডেকে আসবো, তুমি অমুক বছর এই দিয়েছিলে, এবছর এই দিতে হবে, এর নামের লিস্ট রাখবো, নাম ধরে ধরে সেদিন ডেকে আপনাদের কাছ থেকে নেবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত রাখলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে নাম তো বলে দিছি, আমি আবার বলে দেবো, অত বলতে হবে না। আমাদের প্রাণ প্রিয় সকলেরই আজকের প্রধান অতিথি মাওলানা হযরত মাওলানা নিজামউদ্দিন কাশমি সাহেব, বিড়া জয়পুর, ডাইরেক্টর আল আলামি আল ইসলামে বাদুড়িয়া। শুধু এতটুকুই না, এই যা কাগজে যা লিখে দিয়েছেন উনি এতটুকু না, আলহামদুলিল্লাহ তা থেকে আল্লাহ অনেক দূর আল্লাহ তানাকে পৌঁছে দিয়েছেন। তানার আলোচনা জ্ঞানগর্ভ আলোচনা, আপনারা সবাই মন দিয়ে শুনুন, আর তা শুনতে হবে ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা সবাই জমে জমে বসে তানার আলোচনা। আহা, প্রতিবন্ধী দেখেন, ওর নানার নামে সবুজ, ওর নানার নামে কত দিচ্ছে? 500 টাকা দিয়েছে। সাত্তার মন্ডলের নামে 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। চাইলে এখন অনেক পাবো, এ পুকুরি পানি শেষ হবে না ভাই, আমি জানি। এ যতই মেশিন লাগাক, এ পাতালতে পানি ওঠে, কেননা আমি তো জানি। তো এই পর্যন্ত রাখলাম। আমার পরে আরো অনেক ওলামা তানারা চাইবেন, আপনার তানার হাতে দিবেন। একটু সালাম দেন, আসসালামু আলাইকুম।